বাইরে ভাই, তুমি আমার বুকে আসলে ভাই, তুমি যে আমার সামনে তোমার সাথে দেখা হইতো, কোনো একদিন যদি দেখা হয় তোমাকে আমি বুকে জড়াইয়ে ধরবো। ভাই বলতেছে নোবেল বিজয়ী ডক্টর সুধী ইউনূসকে, যে ডক্টর সুধী ইউনূস তুমি তো পুরুষ না, তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে অবশ্যই শেখ হাসিনার কাছে গিয়ে 3 বেলা পা ধুয়ে পানি খাও, তাহলে তোমার মাথায় আসবে বুদ্ধি, তাহলে তোমার মাথায় আসবে কিভাবে তুমি দেশ পরিচালনা করতে হবে। এই ভাইকে ভালোবাসা দিয়ে যাবেন উড়াদুরা, আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। ডক্টর শফিকুর রহমান মানে ডাস্টবিন শফিক আর ডক্টর সুধী বাবা, তারা বলতেছে বাংলাদেশের সাধারণ জনগণ 90% নাকি তাদেরকে ভালোবাসে, তাদের সমর্থন নাকি এই ডক্টর সুধী ইউনূস দেশ পরিচালনা করতেছে। অন্যদিকে সাধারণ জনগণ বলতেছে শেখ হাসিনার পা 3 বেলা ধুইয়া তাদেরকে পানি পান করার জন্য, তাহলে তাদের মাথার মধ্যে বুদ্ধি আসবে। শুনতে থাকুন। শেখ হাসিনা ভারতে আগরতলা বৈশা আছে, যে 3 বেলা পাও যে ধোয় না, ওই পানি তো আইনের বর্তমান ইউনূসের খাওয়ার দরকার। খায়া বুঝুক যে 17 বছর একটা মহিলা নেত্রী যেভাবে দেশ চালাইছে ওইভাবে আমি পারি না। তাই শেখ হাসিনার পা ধোয়া পানি এনে ইউনূস খাপ। তাছাড়া ইউনূসের কোনো উপায় নাই। এই ইউনূস সরকার যদি আরো 3 মাস থাকে, দেশ আরো ধ্বংসের মূলে নাইমা যাবে। ইউনূস আমাদের কয় স্বাধীনতা, আর পিছনে আমাদের মৃত্যুর পথ তৈরি করে দিছে। সেলুট ভাই, সেলুট তোমাকে, হাজার সেলুট তোমাকে। যদি ভবিষ্যতে কখনো তোমাকে যদি সামনে পায়, তোমাকে আমার বুকে জড়াই ধরবো। এভাবেই সাধারণ জনগণ গর্জে উঠতে হবে প্রত্যেক মহল্লায় মহল্লায়। বাংলার জনগণ বুঝে গেছে ডক্টর সুধী ইউনূস উরুফে রাজাকার বংশের এনসিপি সমন্বয়ক যতই করুক শেখ হাসিনার অপপ্রচার, বাংলার জনগণ বুঝে গেছে গত 15 থেকে 16 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দেশ পরিচালনা করছে, বাংলাদেশের সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তন করছে। বাংলার মানুষ বুঝতে পারছে বঙ্গবন্ধু আর শেখ হাসিনা হচ্ছে গরিবের বন্ধু, সবসময় গরিবদের পাশে ছিল, তাদের সবসময় তাদেরকে দেখে শুনে রাখতো, তাদের চাহিদাগুলো পূরণ করত, তারা কোনটা পেলে তারা খুশি হয় সেদিকে লক্ষ্য করত। আর 5ই আগস্টের পর থেকে বাংলার সাধারণ জনগণ যারা গরিব অসহায় মধ্যবিত্তরা আছে, তাদের অসহায়ের মধ্যে দিন কাটাচ্ছে। কারণ ডক্টর সুধী ইউনূস পাকিস্তানি প্রেমিকেরা একের পর এক তাদের কর্ম ব্যবস্থা সকল কিছু ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতেছে, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে। ব্যক্তিগত তাদের সম্পদগুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো তারা চাঁদাবাজি টেন্ডারবাজি করে তারা বন্ধ করতেছে, দখল নিচ্ছে, আর একের পর এক নারী দর্শন করতেছে। এগুলো বাংলার জনগণ দেখে ফেলছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠাইছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় অবদান। এই বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে যদি না পাঠাইতো, সবার হাতে যদি স্মার্টফোন না থাকতো, তাহলে বাংলার জনগণ জানতে পারতো না এই 1971 সালের পর থেকে কারা ভালো ছিল না, কারা বিগত 54 বছর অপেক্ষায় ছিল কখন 5ই আগস্ট ঘটবে, কখন বঙ্গবন্ধুর পরিবারকে ধ্বংস করে দেওয়া যাবে, নিঃস্ব করে দেওয়া যাবে, তাহলে তারা এই বাংলাদেশকে লুটপাট করে পাকিস্তানে নিয়ে যাওয়ার জন্য তারা সক্ষমতা দেখাইতে পারবে। বাংলার জনগণ বুঝে গেছে, সবাই সবার জায়গা থেকে গর্জে উঠো, রুখে দাঁড়াও। এভাবে গর্জে উঠতে হবে। পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে, রাজাকার বংশের সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে। 54 বছর যেভাবে তারা 5ই আগস্ট ঘটাইছে, সামনে যাতে 500 বছর যেন তারা এই বাংলার মাটিতে দাঁড়াইতে না পারে, পাকিস্তান জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ না বলতে পারে। সবাইকে বলতে হবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইনশাআল্লাহ দেখা হচ্ছে শীঘ্রই। ডক্টর সুধী ইউনূস প্রস্তুত থাকো, তোমার বিদায়ের ঘন্টা বেজে গেছে। আল্লাহ হাফেজ।